কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, মধ্যপ্রদেশের একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হলো অন্তত 5 জনের, গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনই কারখানার ভেতরেও বেশ কিছু শ্রমিক আটকে রয়েছেন বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। আজ সকালে রাজ্যের হরদা জেলার বাইরাগাড়ে এই বাজি কারখানায় আচমকায় আগুন ধরে যায় বলে খবর। একের পর এক বিস্ফোরণ ঘটে, ভয়ানক শব্দে কেঁপে ওঠে কারখানার আশেপাশের এলাকা। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বহু দূর থেকে সেই আগুনের গোলা এবং ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই বিস্ফোরণ এবং তার জেরে আশেপাশের প্রায় 60টি বাড়িতে আগুন ধরে যায়। বাড়ির বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে, খালি করে দেওয়া হয়েছে আশেপাশের 100টিরও বাড়ি। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, শুরু হয়েছে উদ্ধার কাজ। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও পৌঁছেছে হরদা জেলার ঘটনাস্থলে। বিস্ফোরণের জেরে অধিকাংশই ঝলসে গিয়েছেন বলে খবর। তাদের ইতিমধ্যে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। বিস্ফোরণের সময় শ্রমিকরা এই বাজি কারখানার ভেতরেই ছিলেন বলে খবর এবং আগুন দ্রুত ছড়ানোর ফলে অনেকেই ভেতরে আটকে পড়েন। ইতিমধ্যে হরদার জেলা শাসক জানিয়েছেন যে আহত অগ্নিদগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত 60 জন আহত বলে জানতে পারা যাচ্ছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলার শীর্ষ প্রশাসনের আধিকারিকরা। আহতদের মধ্যে মহিলা এবং শিশু রয়েছে বলেও খবর। অন্তত 7 জন নিহত হয়েছেন, মৃত্যু হয়েছে এই ঘটনায়। মধ্যপ্রদেশের বাজি কারখানায় বিস্ফোরণ, অন্তত 7 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনার জেরে। আহত হয়েছেন 30 জনেরও বেশি। এদের মধ্যে অনেকেরই দেহ ঝলসে গিয়েছে বলে হরদার জেলা শাসক জানিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, কি জানতে পারা যাচ্ছে এই দুর্ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত? দেখো, মধ্যপ্রদেশের হরদাতে একটি বাজি কারখানা, সেই কারখানাতেই কিন্তু বিস্ফোরণ ঘটে এবং এখনো পর্যন্ত এই মুহূর্তে যে আপডেট তাতে কিন্তু এখনো পর্যন্ত অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 60 এবং একজন প্রত্যক্ষদর্শী এবং একজন যে অফিসিয়াল যিনি কারখানার মধ্যে ছিলেন তিনি কিন্তু ছুটে বাড়ি বেরিয়ে আসতে পেরেছেন এবং তার যে বয়ান তাতে তার বক্তব্য যে সময় বিস্ফোরণটি ঘটে তখন কিন্তু ওই প্রেমিসে অর্থাৎ ওই চত্বরে অন্তত 150 জন শ্রমিক কাজ করছিলেন এবং তার মধ্যে একাধিক যারা শ্রমিক তারা কিন্তু গুরুতর আহত। তারপরে 60 জন যে আমরা আহতের কথা বলছি, 60 জনের মধ্যে কিন্তু বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনো পর্যন্ত অন্তত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তিনি যে উদ্ধারকারী দল এবং যে অফিসিয়াল তাদের সঙ্গে কথা বলেছেন এবং জরুরিকালীন ভিত্তিতে যে উদ্ধারের কাজ এবং যে দমকল কাজ করছে এবং তার সঙ্গে আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোকে তৈরি থাকতে বলা হয়েছে, যেখানে ইতিমধ্যেই সমস্ত যারা এখনো পর্যন্ত আহত হয়েছে তাদের কিন্তু ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে এবং চিকিৎসা যাতে কোনো রকম কোনো ফাঁক না থাকে এবং যত রকম ভাবে সম্ভব তাদের সাহায্য করা যায় সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব দিয়েছেন। এবং ওই যে হরদার যে এলাকা, সেই এলাকায় তার আশপাশে কিছু এলাকাতে কিন্তু একটু বসতি রয়েছে এবং সেই বসতিতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হয়, কারণ প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন
যে যখন এই বিস্ফোরণ হয় শুধুমাত্র একটি বিস্ফোরণ নয়, একাধিক বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া যায়। কারণ একটি বাজি কারখানাতে যদি বিস্ফোরণ ঘটে তাহলে কি পরিণাম হতে পারে সেই যে ছবি বা সেই যে অভিজ্ঞতা সেটা কিন্তু অনেকেই জানেন। কারণ এই রাজ্যে বেশ কয়েকটি বাজি কারখানায় যে বিস্ফোরণ ঘটেছে তার যে কতটা ভয়াবহতা সেটা কিন্তু অনেকটা পরিষ্কার। এখনো সমস্ত ছবি সামনে আসেনি। যে ছবি এই মুহূর্তে কলকাতা টিভির দর্শকরা দেখতে পাচ্ছেন, যে প্রাণ ভয়ে সেই শ্রমিকরা উচ্চশ্বাসে পালিয়ে যাচ্ছেন সেই কারখানা ছেড়ে, এবং ফ্লেম অর্থাৎ যে আগুনের শিখা, যে লেলিহান শিখা, এবং তারপরে যে ধোঁয়াতে ভরে যায় গোটা চারদিক, এবং বিস্ফোরণের পরে কিন্তু আশপাশের এলাকাতে আগুন লাগার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যেখানে কিন্তু ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে অন্তত 25টি দমকলের ইঞ্জিন কাজ করছে, তারা আগুন নেভানোর কাজ করছে। ইতিমধ্যেই কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, তাদের একটি টিম পৌঁছচ্ছে, এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তিনি কিন্তু অত্যন্ত জরুরিকালীন ভিত্তিতে উদ্ধার কাজ এবং সমস্ত রকম সাহায্য এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই যাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নির্দেশ দিয়েছেন। একবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 60। মধ্যপ্রদেশের হরদা জেলার ঘটনা। ইতিমধ্যেই জেলা শাসকের পক্ষ থেকে এই ঘটনায় যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। জেলা শাসক জানিয়েছেন যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, তার ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। গোটা ঘটনা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মধ্যপ্রদেশের বাজি কারখানায় বিস্ফোরণ। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা যেটা জানতে পারা যাচ্ছে 6, আহত অন্তত 60 জন।